আজকে গেছিলাম মাছের আড়তে। মাছের আড়ত থেকে এই বোয়াল মাছ এনেছি। এই যে বোয়াল মাছটায় নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রাখি। এইবার পরে যখন আবার রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আরও মাছ এনেছি, পাবদা মাছ এনেছি। এই যে এই হচ্ছে পাবদা। আর মাছগুলো সব রেখে দিলাম। পাবদা এনেছি, বোয়াল এনেছি, আর আরেকটা কী মাছের নাম তেলাপিয়া মাছ এনেছি। এটা মাছের তেল, এটা এই যে লেজা। আরও আজকে অনেক কিছুই তরকারি হবে। এটা কোন বাজার থেকে এনেছো? এটা এনেছি আপনারা মধ্যমগ্রামের দিকে যদি যান, যেতে রাস্তার উপরে সাজিরহাট, জায়গাটার নাম হচ্ছে সাজিরহাট। ওখান থেকে 214 নম্বর বাসটা ছাড়ে, ঠিক একদম ওখানেই। খুব সস্তায় খুব ভালো মাছ পাবেন ওখানে, ঠিক আছে। আমি আজকে ওখানে গেছিলাম। এর আগে আরেকটা আড়তেও গেছিলাম অন্যদিন, আজকে ওই আড়তটাই গেছিলাম। গিয়ে 3-4 রকম মাছ কিনেছি। পাবদা মাছ, তারপরে বোয়াল মাছ, তারপরে একদম খাসির চর্বির মতন এই তেলটা। এই যে পুরো দেখতে লাগছে খাসির চর্বি। এই মাছের তেল পুরোটা করবো না, আজকে অল্প একটু করবো। এটা একটা তরকারি দিয়ে এই যে কাটা হচ্ছে, দেখুন এই সব কাটছে। ওকে তো চেনেন, আমার ভাইয়ের বউ অঞ্জনা, ও সব কাটছে এখনও। ওই দেখুন টেবিলে সব কেটে রাখা আছে সমস্ত। এখন এই যে হাতে নুন হলুদ সব মাখালাম মাছে, এদিকে সব তরকারিগুলো দেখালাম কি কি আছে। এই যে এটা হচ্ছে নোটে শাক, এটা হচ্ছে নিম পাতা, নিম আর বেগুন, নিম বেগুন ভাজা হবে। তারপরে আলু পটল দিয়ে একটা তরকারি হবে, ওটা আমের টক। এটা হবে মাছের তেল দিয়ে সমস্ত পাঁচমিশালি তরকারি, আলু বেগুন, তারপরে কুমড়ো, পটল, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি। পেঁয়াজ রসুন কাটা আছে, এখানটায় টমেটো। এরপরে রান্না করব, সব দেখাবো। রেডি হয়ে গেছে, এই আমরা সব রেডি করে নিলাম দুজনে মিলে, আমি আর অঞ্জনা দুজনে, আপনারা তো জানেন, ঠিক আছে। এরপরে রান্না যখন করব আবার দেখাবো সব, ঠিক আছে। টাটা বাই বাই। এই যে একটা গোটা এঁচোড় এনেছি আজকে, কিন্তু চিংড়ি মাছটা আনা হয়নি, ভালো চিংড়ি মাছ পেলাম না। তো অন্যদিন চিংড়ি মাছটা আনবো, এনে এই এঁচোড়টা রান্না করবো, ঠিক আছে। সেদিনকে আবার এই রেসিপিটা আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখবেন, ঠিক আছে। এই যে এঁচোড়টা নিয়ে তারপরে একদিন আলু পটল এঁচোড় দিয়ে হবে, অনেক কিছুই হবে, ঠিক আছে। আজকে প্রচুর বাজার করা হয়েছে, মানে দুজনে মিলে কমপ্লিট করতে পারছি না, পড়ে যাচ্ছি। তো এগুলো আস্তে আস্তে যখন রান্না করবো সব দেখাবো। এত তো রান্না হবে না একসাথে, কেউ খেতেও পারবে না। তো আজকে এই যে এঁচোড়টা খুব সুন্দর, একদম পাতা, এই দেখুন পাতা, পুরো গাছের থেকে কেটেছে, একদম টাটকা, পুরো এখনও পাতা রয়েছে। এই এঁচোড়টা নিয়ে আসলাম, রান্না করবো। এটা যেদিন রান্না করবো, কাল পরশু করে করবো। চিংড়ি মাছটা আনবো, সেদিনকে আবার দেখাবো এটা রেসিপি। বোয়াল মাছ দেখিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। এই যে বোয়াল মাছটা ম্যারিনেট করা আছে। এইবার দেখিয়েছে সবাই আগে, সবাইকে দেখিয়েছি। তো এইবার আমি রান্না বসাচ্ছি। সর্ষের তেল দেবো ফার্স্টে, মাছটা একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে আরও সব রান্না করেছি। এখানে আছে, এটা হচ্ছে সজনে শাক। দেখাবো পরে যখন সবাই খেতে বসবে, খাওয়ার সময় আমি কী কী আইটেম রান্না করেছি সেগুলো দেখাবো। আর পরের চ্যানেলে আবার সমস্তটা দেবো, ঠিক আছে। এখন এটা রান্না করি। বোয়াল মাছ ভীষণভাবে মানে ফাটে, ঠিক আছে। একটু ঢেকে রান্না করবেন চাপা দিয়ে, আর ওর জন্যই আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। তাহলে কি হয়, এটা একটা আপনারা জেনে রাখুন, করে দেখবেন যে হয় কি না। আমি দিয়েছি, কী বলে ওটা, সর্ষের তেল দিয়েছি।
সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে একটু ফাটে কম, ফাটবে তো বটেই, ঠিক আছে, ভীষণভাবে ফাটে এই মাছ, তবুও কম ফাটবে। আর সবসময় চাপা দিয়ে রান্না করবেন বোয়াল মাছ। হ্যাঁ, আর আমার ছেলের জন্য একটু, ও তো বোয়াল খায় না, পাবদা মাছ করবো, সেটাও দেখাবো। তো তেলটা গরম হয়ে এসছে, এইবার আমি স্টার্ট করবো রান্না। তেলটাকে আগে আমি পুরো জায়গায় ঘুরিয়ে নেব যাতে না লেগে যায়। এই ঘুরিয়ে নিলাম। তেলটাকে এখনো ফেনা আছে, ভালো করে গরম হতে হবে, এটা না গরম হলে হবে না। এটা ভালো করে গরম হোক, তারপরে আমি ভাজবো। ছেড়ে দাও নাকি? আর একটু গরম হবে, এই যে ফেনা আছে, এই ফেনাটা যখন পুরো চলে যাবে, না দিলেই এটা প্রবলেম, মাছটা আটকে যাবে তলায়। এটা তেলটাকে ভালো করে একটা গরম পিস করতে যারা মাছ খেতে ভালোবাসে তাদের জন্য যদি পাতে পড়ে, বিশাল বড়। এটা দুটো করা যেত, কিন্তু সবাই বোয়াল মাছ ভালোবাসে, এর জন্য আমি যখনই আনি, প্রায় 1 হাত সমান হবে, মানে 1 হাত মানে কি একটা পাঞ্জার সমান। হ্যাঁ, আমি এটাকে ভাগ করি না। এইবার তেলটা গরম হয়ে গেছে, ভালো মতো ধোয়া উঠে গেছে, এইবার আমি ছাড়বো, ঢাকা দিলাম। এইবার আঁচটা কমিয়ে দেবো। আর বারবার খুলবে আর ছাড়বে। প্রচণ্ড ফাটছে, আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। আমি এবার একটু বাড়িয়ে দেবো, আঁচটা বাড়িয়ে দিলাম। এবার ভীষণভাবে ফাটছে, ঠিক আছে, এটা হোক। আবার যখন উল্টাবো, আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে উল্টাবো। তো আমি আবার যখন গোলটা বসাবো, তখন আবার আসছি। তো এবার আমি উল্টাবো, আমি আঁচটাকে কমিয়ে দেবো, না কমিয়ে দিলে ওঠালেই এটা ছিটে উঠবে। আমি এটাকে মাছটা ইয়ে করি, আমি কী বলে এটাকে উল্টাবো, একটু কমিয়ে দিলাম আগে, একটু তেলটা একটু হালকা মতন আসলে তারপরে উল্টে দেবো এটা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে দেখাই, এক পিঠ ভালো হয়ে গেছে, এই যে। এবার এটা উল্টাবো। উল্টাবো। আবার ঢেকে দেবো, এটা আবার ঢেকে দেবো। এবার আবার প্রচণ্ড ফাটছে বাবা, এবার আবার বাড়িয়ে দিলাম আঁচটা। একটু হয়ে গেলে আবার এক পিঠ উল্টাবো। ওই পিঠটা লাল হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি মিক্সিতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখাচ্ছি। এটা হচ্ছে একটু সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা মিক্সিতে মশলা করে নিয়েছি। এবার মাছটা ভাজার পরে এটা দেব। ঢেকে রাখলাম সাইডে, মাছগুলো আগে ভেজে নিই,
কেন এটা খুব কঠিন কাজ। মানে মাছ ভাজাটা হচ্ছে মানে বোয়াল মাছ ভাজা, এটা এত কঠিন কাজ যে ভাবার বাইরে। হ্যাঁ, মানে নাক মুখ চোখ একদম সব, মানে আপনারা একটু মানে অসতর্কভাবে যদি করেন তাহলে তো আর দেখতে হবে না, ঠিক আছে? প্রচণ্ড ধীরস্থিরভাবে, এবং মানে রুই কাতলা ভাজলে এত প্রবলেম হয় না, এই বোয়াল মাছ যে কী ফাটে। হ্যাঁ, আমি আর মাছও করেছি কিন্তু এত ফাটে না, মানে সব থেকে ফাটে বোধ হয় বোয়াল মাছটা। এর জন্য বোয়াল মাছ যখনই করবেন মানে একদম ধ্যান জ্ঞান সর্বস্ব দিতে হবে এর মধ্যে, না হলে ভীষণ প্রবলেম, ঠিক আছে? তো আমি এখন ভাজা চলছে, আমার এখন ধ্যান জ্ঞান সমস্ত এর মধ্যে। আমি এখন আর মানে আপনারা দেখুন, কিন্তু আমি এখন মানে প্রচণ্ডভাবে এটা দেখাচ্ছি। আর এইবার আবার উল্টাবো, আঁচটা কমিয়ে দিই, আঁচটা কমিয়ে দিলাম। এইবার আমি একটু না নর্মাল হলেই এটা দিলে আমার মুশকিল আছে, ঠিক আছে? এইটা এই হচ্ছে উল্টাবো, ফাঁকা করবো, খুব সন্তর্পণে করতে হচ্ছে। এই যে একটা পিঠ লাল হয়ে গেছে, এইবার এই পিঠটাও হয়ে গেছে, বা তুলে নেব, ঠিক আছে? আপনারা দেখুন আমি মাছগুলো তুলি, ঠিক আছে? এইবার হচ্ছে আমি মাছগুলো তুলি। এইবার মাছগুলো তুলে ফেলছি। হয়ে গেছে ভাজা, 3টে লাল লাল করে ভেজে তুললাম। এবার আর বাকিগুলো ভাজবো, ফিরে আসছি আবার। এবার এটা ছাড়বো, এই একটা ছাড়লাম, এইবার এই একটা ছাড়লাম, এই একটা ছাড়লাম। এইবার আবার ঢাকা দিয়ে দেবো, বাড়িয়ে দেবো গ্যাসটা। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আমার এইটা হয়ে যাক। আমি আগেই বললাম যে আমি এখন সমস্ত ইন্টেনশন এদিকে, আমি কোনো দিকে আর তাকাতে পারছি না। মাছটা ভাজা হয়ে গেলে যখন আমি ওই মশলাটা দিয়ে করবো তখন আবার আসবো আপনাদের সাথে, পুরোটাই দেখাবো। কিন্তু আমি অ্যাকচুয়ালি অনেক সময় অনেক কিছু পুরোটা পারি না দেখাতে। হ্যাঁ, যাই হোক, আপনারা আমার চ্যানেল দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার সাথে থাকবেন, আমি দেখাবো। এবং আমাদের এই ফ্ল্যাটে যত সবাই আছেন প্রত্যেকে ভীষণ ভালো, হ্যাঁ, তাদেরকেও আমি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? প্রত্যেকের সাথে আপনাদের পরিচয় করাবো, প্রত্যেককে দেখাবো, একটু সময় সাপেক্ষ, নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? আপনারা সবসময় সাথে থাকবেন এই চ্যানেলের সাথে এবং দেখতে থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কী হবে, আমি যেটাই করি না কেন সেটাই আপনাদের কাছে আসবে। হ্যাঁ, আর এটা তো আমার দাবি আবদার আপনাদের কাছে, ঠিক আছে? আমি দেখুন আমি করছি। আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, মানে সেই কালী পুজোয় যেরকম চকলেট বোম ফাটে, ঠিক মানে একদম জাস্ট সেরকম ফাটছে, আমি নিজেই কেঁপে উঠছি। হ্যাঁ, এরকমভাবে ফাটছে, কি বলবো। বোয়াল মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় করে, হ্যাঁ, সত্যি কথা বলতে, ঠিক আছে? প্রচুরবার পুড়ে গেছে, আর এখন যখন ভাজি আমি ভীষণ নিজেই আতঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তাও করি, খেতে ভীষণ ভালোবাসি বোয়াল মাছ। আর বাড়ির সবাই, আমার ছেলে খায় না, ছেলে তো কোনো মাছই খায় না, ওর খালি সবসময় মানে কি বলবো চিকেন,
ছোটোবেলায় মটন খেত না, এখন একটু মটনটা খায়। আর ও ডাল ভাজা বেশি ভালোবাসে, ডাল দাও, বেগুনি দাও, ফ্রাইড রাইস দাও। ও মাছ একদম খাই না। তো আজকে পাবদা মাছটা খায় একটু, আর কাতলা আর পেটি হলে খায়। আজকে আমি ওর জন্য আলাদা পাবদা মাছ নিয়ে এসেছি, যে আর রবিবার তো চিকেন চাই। আজকে পাবদা মাছ এনেছি, যে ও পাবদা মাছটা ওর জন্য, তাও আবার এর মধ্যে দেওয়া যাবে না, ওটা আলাদাভাবে আলাদা কড়াইতে করতে হবে, নাহলে এই বোয়াল মাছের সাথে ও খাবে। হয়ে গেছে এক পিঠ, আঁচটা কমিয়ে দিলাম, একটু থাকবে, তারপরে উল্টাবো, নাহলে ফুললেই ছিটে আসবে। এই হচ্ছে ব্যাপার। হয়ে গেছে এদিকটা। কালী পুজোতে এত ফাটে না বাবা, কি বলবো, এত ফাটছে। কমিয়ে দিলাম আঁচটা, এইবার আর কি আবার লেজাটা ছেড়ে দিলাম। আজকে মাছটা আমি করছি, আর খাওয়ার সময় দেখাবো সমস্ত রান্না, ঠিক আছে? ওগুলো আমি করিনি। মাছের তেলের হয়েছে, তারপরে ওটা হচ্ছে কি শাক বললাম যেন, নোটে শাক, ওটা হয়েছে, নিম বেগুন হয়েছে, সজনে শাক হয়েছে, ওগুলো সব করেছে আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ, ও করেছে। আর আমি এই মাছটা করছি, আর সজনে শাকটা করেছি, এগুলো করলাম। তো খাওয়ার সময় সমস্ত আইটেম দেখাবো। আর এই যে এই হচ্ছে আমার সোনা, আপনারা সবাই জানেন, ভাইপো, পচা ভাইপো, আমার তাতান, ঠিক আছে? এটা আমার প্রাণের ভাইপো, এটা আমার তাতান। আর দুটো ভাইজি আছে আমার, ঠিক আছে? দুটো প্রাণের ভাইজি আছে, তাদেরকে যখন আসবে এরপরে দেখাবো আমার চ্যানেলে। আর আমার ছেলেকে তো আপনারা চেনেন, বং অগ্নি, বং অগ্নিতে গেলে দেখতে পাবেন, বং অগ্নিতে আছে, ওর একটা নিজস্ব চ্যানেল আছে। ওটাও বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে, কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে, বা যখন যেটাই করে সেটা শেয়ার করে সবার সাথে। আবার আমিও কখনো হয়তো ঘরে কিছু রান্না করলাম, ঠিক আছে, করি। এটাও অনেক দিনের চ্যানেল, বং অগ্নি। ওটাও আপনারা সার্চ করবেন, ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ওটা দেখতে ইচ্ছা হয় পাবেন, ঠিক আছে? এবার দেখি লেজাটা দিয়েছি, লেজাটা আরও মানে ভয়, কমিয়ে দিলাম।
নিয়ে নিই। এই যে লেজা, এই লেজা আরও হয় হয়ে গেছে মোটামুটি। মাছ ভাজা, বোয়াল মাছ ভাজা শেষ। এই যে সমস্ত লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি ইয়েটা ভাজবো, পাবদা মাছ দুটো। এটা হচ্ছে পাবদা মাছ, এই পাবদা মাছ দুটো দিয়ে দেবো। হাটে এটাও উনি আবার হচ্ছে লাল করে না ভাজলে খাবে না আমার ছেলে, একদম লাল লাল করে ভাজতে হবে। এইবার হচ্ছে পাবদা মাছটা হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিই। হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবার আঁচ কমিয়ে দিয়েছি, এবার একটা দেখি। এবার আমি বসাবো, ঠিক আছে। প্রথমে দেব একটু কালো জিরে, আমার আবার একটু বারবার হাত ধুতে হয়। এইবার দেব আগে কালো জিরে, তেলে কালো জিরে ফোড়ন দিলাম। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে একটু টমেটো কুচি দিয়েছি, দিয়ে এই যে এটা আগে টমেটোটাকে একটু একটু ফ্রাই করে নেব অল্প তেলের মধ্যে। এইবার মশলাটা দেব, এই যে হয়ে গেল। এইবার দেব মশলা বাটাটা, মশলা বাটাটা দিয়ে দিলাম। তো আঁচটা বাড়িয়ে দিই। এবার আমি এটার মধ্যে একটু মিষ্টি দেবো, একটু চিনি দেবো, আর একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো। তো দেখাচ্ছি আপনাদের। এবার হচ্ছে চিনি দেবো, অল্প।
এবার এর মধ্যে দেবো একটু হলুদ, এর মধ্যে দেবো হলুদ, হলুদ, এবার দেব লবণ, লবণ বেশি দেবো না। এটা ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দেবো। এবার আমি জল দেব। এই জলটা আমি এই যে গামলাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এর মধ্যে অনেক তেল লেগে রয়েছে, এটাকে ভালো করে ধুয়ে তেলটা দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম, খুব একটা বেশি জল দিইনি। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো এবার ছাড়ছি এক এক করে। এইবার হচ্ছে গরম জল বসাবো, পাশেরটা একটু গরম জল বসাবো, যদি লাগে পরে একটু আমি গরম জল দেবো। দেখুন এদিকে তাকান, এই যে গরম জল বসাচ্ছি, একটু গরম জল বসে দিলাম। গরম জল বসালাম, এদিকে মাছগুলো ছেড়ে দিয়েছি, একটা ঢাকা দিয়ে দেবো এবার আঁচ কমিয়ে। আঁচটা কমিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই যে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, আমি এবার আপনাদের দেখাবো এই পাবদা মাছটা কী করে করছি। একই সেম ওই একই কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলা দিয়ে, শুধু জাস্ট আলাদা করবো। আর পাবদা মাছ আপনারা এই সর্ষে পোস্তটা যদি বাটা না দিতে চান, শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর নামাবার সময় একটু ধনেপাতা দেবেন। হ্যাঁ, ওরমভাবেও করা যায়, ওটাও খুব ভালো লাগে খেতে। আর আজকে আমি এটা দিয়ে করছি, তো ঠিক আছে, আবার আসছি পুরো। তো বন্ধুরা আবার ফিরে এসেছি, এই যে মাছটা ফুটে গেছে, একদম ফুটছে, কিন্তু আমি এটা হচ্ছে করবো, কী বলে, ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, একটু হবে, মাছগুলোর মধ্যে ঢুকবে, হ্যাঁ, ঝোলটা একটু টানবে, তেল ছাড়বে, তারপরে
এটা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি এই পাশেরটায় বসিয়েছি গরম জল, লাগবে না হয়তো, তবুও গরম জল একটু বসালাম যদি লাগে, ঠিক আছে। এইবার আমি পাবদা মাছটা বসাবো এটায়, ঠিক আছে, আপনারা দেখুন। এবার আমি কড়াই বসালাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি পিঠটা করব। সর্ষে পোস্ত বাটাটা জল দিয়ে মিক্সিটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মশলা ধোয়া জল সবসময় রান্নায় দিলে ভালো হয়, মানে টেস্ট বাড়ে মশলা ধোয়া জলে। এটা হয়ে গেল। এবার এটাকেও আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলাম, এবার এই যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিই। এদিকে বোয়াল মাছটা দেখি কতদূর হলো, হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। হয়ে গেছে, টমেটোটা হয়ে গেছে। এইবার বাটা মশলাটা রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম।
তোমার ভাইকে দিয়ে দেবো এবার? ও বলছে 3:30টায় বেরোবে। দিয়ে দে, হয়ে গেছে তো এই মাছ। আচ্ছা, আমি খাবার দাবারগুলো সব নিচেই নামাই। হয়ে গেছে। এবার এই পাবদা মাছ দুটো আলাদা ছেড়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ঢেকে দেবো। হয়ে গেল। এইবার দেখুন, এই যে বোয়াল মাছ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আঁচ কমিয়ে দিয়েছিলাম ঢেকে, জলটাও কমে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে চারিদিকে। এবার এটাকে নামিয়ে দেবো। আর এখানটায় পাবদা মাছটা হচ্ছে, পাবদা মাছটা ফুটছে আর কি। এই যে পাবদা মাছ দুটো ফুটছে আলাদাভাবে, এটা হয়ে গেলে কমপ্লিট। এরপরে খাওয়ার সময় আবার দেখাচ্ছি। তো এবার সারাদিন রান্না বান্না করেছি, করে এইবার আমরা খেতে বসে গেলাম। ঠিক আছে, সারাদিন রান্না বান্না করে এবার খেতে বসেছি। এই দেখুন, এই তাতানবাবু, এইটা হচ্ছে অঞ্জনা, আর এই হচ্ছে এই যে বাবান, আমার ছেলে নিম বেগুন খাচ্ছে খুব কষ্ট করে, ওর মুখটা এখন খুব কষ্ট, এটা ভীষণ। এটা আমার ভাত, এই অঞ্জনার, এই তাতানের, এটা আমার ছোটো ভাই, ও খাচ্ছে, মা এখানে টেবিলে বসেছে। ঠিক আছে, সবার খুব কষ্টের খাওয়ায়, নিম বেগুনটা খেয়ে নিই, আর মেনুগুলো দেখুন, তারপরে আসছি। ঠিক আছে, তিতোটা কেউ পছন্দ করে না, সবাই খায় খুব কষ্ট করে। ঠিক আছে।